গুলাইল চিনেননি? গুলাইল, গুলাইল দুই বন্ধু একসাথে হাঁটে, হাঁটার পরে একজন আরেকজনকে কয়, দোস্ত দেখো আমার হাত কি পরিমাণ নেশানা সঠিক, এটা বইলা এভাবে মারে, চড়ুই পাখি মারা গেছে। কি মারা গেছে? জোরে বলেন। নাসাই শরীফ 4446, কত হয় হাদিস? 4446। মনে থাকবো নি? গুলাইল যারা মারেন এটা মন দিয়ে শোনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে, জোরে বলেন কি পাখি? এমনি হুদাই মেরে ফেলছে। আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই ব্যক্তির ব্যাপারে মামলা দায়ের করবে। হ্যাঁ, ইন্না ফুলানান ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ ওই লোকটা আমাকে এমনি মারছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমানফা, আমাকে কোনো উপকারে মারে নাই, এমনি আমাকে হত্যা করছে। মাবুদ, আমি তোমার কাছে বিচার চাই। একটু ভাবেন, চড়ুই পাখি যদি মামলা করে, কে মামলা করে? আমি যদি ওনারে অনর্থক মেরে ফেলি তাহলে উনি আমার বিরুদ্ধে কি করবে? চড়ুই পাখি যদি মামলা করতে পারে মানুষের নামে, মানুষ ভাবেন, মানুষ হয়ে যদি মানুষকে, নিরপরাধ কোনো মানুষকে হত্যা করেন, তাহলে ওই মানুষটা আপনার বিরুদ্ধে কিভাবে মামলা দায়ের করবে? যারে আপনি মারবেন ওই ব্যক্তির আওদাজুহু তাশখাবু দামা, ওই ব্যক্তির শিরা উপশিরা থেকে রক্ত পড়তে থাকবে। এইভাবে হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, হাত্তা ইউদ্দিয়াহু মিনাল আরশ, আল্লাহর আরশের কাছে গিয়ে বলবে, আল্লাহ এই লোক দুনিয়াতে আমাকে হত্যা করছে, আমি তোমার কাছে বিচার চাই। মানুষকে যদি মারেন, তাহলে যেই নবী হাইওয়ান জানোয়ার মারতে নিষেধ করেন, এই নবী কখনো মানুষ মারতে বলবে? যে কোনো ধর্মের নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। মুসলমান না শুধু, যে কোনো ধর্মের নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। এই ঘোষণা একমাত্র ইসলাম দেয় যে যে কোনো ধর্মের নিরপরাধ কাউকে হত্যা করা, এটা ইসলাম সমর্থন করে না। এটা সারা দুনিয়াকে জানিয়ে দিবেন, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, কোন ধর্মের নিরপরাধ মানুষকে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। এই শান্তির বার্তাটা একমাত্র একজন নেতাই দিয়েছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে আমাদের দেশে একটা বাচ্চা মেয়েরে মেরে ফেলছে, মারার পরে পুলিশ জিজ্ঞাসা করছে, কিও তুমি এইভাবে মারলা, 3 টুকরা এক জায়গায় ভাসাইলা আর 3 টুকরা আরেক জায়গায়। সে পুলিশরে কয় আমি ভিডিও দেখে দেখে সিরিয়াল দেখছি, ওখানে দেখছি হত্যা কিভাবে করে, এইগুলা দেখা শিখা এইভাবে হত্যা করছে। চিন্তা করছেন, হত্যার প্র্যাকটিস করে। সহিহ বুখারী 3-3-3-3-5 3-3-3-5, 3টা 3 এরপরে 5, কত হয়? 3335। আচ্ছা, একই কথা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে নিরপরাধ কোন মানুষকে যখন হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে চলে যায়। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কারণ কাবিল সর্বপ্রথম হত্যার দরজা দুনিয়াতে খুলছে, হত্যার প্রচলন কাবিল করছে, তাই কাবিলের কবরে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে হত্যাকাণ্ডের চিন্তা ভাবনা করা থেকেও আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী 6533 নম্বর হাদিস, 6533, 6533, এই হাদিসের বর্ণনাকারীও ইবনে মাসউদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ্দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। মানবাধিকারের মধ্যে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে। সহিহ বুখারী 6863 নম্বর হাদিসের বর্ণনা।
عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্না মিন মারতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাদ দামিল হারাম। দুনিয়ার মধ্যে কিছু অপরাধ আছে এমন যে অপরাধগুলা ঘটানোর পর মানুষ শান্তিতে থাকে না। এর মধ্যে একটা অপরাধ হলো হত্যাকাণ্ড সংগঠিত করা, রক্তপাত করা। যারা রক্তপাত ঘটায় মনে রাখবেন তারা কোনোদিনও শান্তিতে থাকে না। কারণ যারা রক্তপাত ঘটায় তারা জানে আরে কবে জানি পুলিশ আমার বাড়িতে এসে পড়ে, ফুফুর বাড়িতে গিয়ে পালায়, খালার বাড়িতে পালায়, হঠাৎ পুলিশ গিয়ে উপস্থিত হয়। দুনিয়ার ছোট হত্যাকারী হোক বড় হত্যাকারী হোক, এই হত্যাকারী কিন্তু শান্তিতে নাই, এটা মাথায় রাখতে হবে। কারণ ছোট হত্যাকারী আর বড় হত্যাকারী এরা সবাই পেরেশানিতে থাকে আর টেনশন করে, মারা গেলে মনে হয় বাঁচলাম। কারণ যতদিন দুনিয়াতে আসি না জানি কখন পুলিশ আমার উপরে এসে আক্রমণ করা শুরু করে দেয়। এই টেনশন হত্যাকারীদের অন্তরে থাকবে, এটা সব সময় চলতে থাকে। তাহলে হত্যা এমন এক অপরাধ, এই অপরাধ যারা করে তারা কখনো টেনশন মুক্ত থাকে না। তারা কখনো কি মুক্ত থাকে না? টেনশন মুক্ত থাকে না। তাহলে এবার আসেন, কোন প্রাণী হত্যা করা এটা নিষেধ, অনর্থক হত্যা করা। কোন মানুষ অনর্থক হত্যা করা নিষেধ। তাহলে ইমানদার হত্যা করা, এতক্ষণ তো বললাম এমনি মানুষ যে কোনো ধর্মের, আর ইমানদার হত্যা করা, একজন ইমানদারের কি পরিমাণ দাম। তিরমিজি শরীফ 2032 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন কাবা ঘরকে লক্ষ্য করে বলেন, কাবার মর্যাদা আমাদের সকলের অন্তরে আছে না? কম না বেশি? আব্দুল্লাহ ইবনে ওমর কাবারে লক্ষ্য করে বলে, কাবা মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাক, কাবা তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, সারা দুনিয়ার মুসলমানরা তোমার দিকে ফিরে সালাত আদায় করে। কাবা তুমি শোনো, ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, তোমার চাইতে একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। মুমিনের দাম কাবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 1395 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করার চাইতে, বলেন একজন মুসলমান হত্যা করার চাইতে, বলেন দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অধিক সহজ। মানে পুরা দুনিয়া একদিকে, একটা মুসলমান আরেক দিকে রাখবেন, আর এই দুনিয়াটা আপনি ধ্বংস করে দিলেন, এটা আল্লাহর কাছে সহজ। দুনিয়া ধ্বংস আল্লাহর কাছে ব্যাপার না, ধ্বংস। একটা মুসলমানকে হত্যা করা এটা আল্লাহর কাছে পুরা দুনিয়া ধ্বংসের চাইতে বড় অপরাধ।